আসসালামু আলাইকুম। ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন, আমি মুরগির গায়ে হাত দিয়ে দেখতেছি আসলে এগুলো কি মুরগি না এগুলো গরু। আমি মুরগিগুলোকে এমনভাবে খাবার খাওয়াচ্ছি যে এই মুরগিগুলোকে আগামী কুরবানির হাটে তুলবো গরু হিসাবে। আমি সেল দেব না, কুরবানির হাটে তুলবো এবং সবাইকে বলবো এটা আমার গরুর থেকে ওজন বেশি, কারণ 3 কেজি হয়ে গেছে আমার মুরগিগুলোর ওজন। এরপরও বাজারে দাম নেই। 3 কেজি সাইজের মুরগির ওজন এই সময় 160 টাকা থেকে 65 টাকা। আমার বাসা বগুড়াতে। এবং আমার এই ভিডিওটি যেই খামারি ভাইরা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এত সুন্দর এবং এত বড় সাইজের মুরগির ওজন যদি এই হয়ে থাকে, তাহলে অথচ আমাদের আশেপাশে দোকান এবং বিভিন্ন জায়গায় মুরগি বিক্রয় হচ্ছে 200+, এবং রেস্টুরেন্টগুলোতে মুরগির যেই পরিমাণ মাংসের দাম, তাতে বোঝাই যাচ্ছে যে তারা কি পরিমাণ লাভ করতেছে। অথচ তাদের লাভের প্রধান উৎস হচ্ছে আমরা খামারিরা যদি মুরগি উৎপাদন বাদ দিয়ে দেই, তাহলে অনেক ক্ষেত্রেই সবাই প্রায় সমস্যার সম্মুখীন হবে মাংসের চাহিদার দিক থেকে। সেই দিক থেকে আমরা খামারিরা কোনো প্রকার রিস্ক বলতে পারেন, হাজারো রকমের রিস্ক নেওয়ার পরে মুরগিতে লাভের যে এই যে ঈদের যে সুখ সবার সাথে ভাগাভাগি করব মুরগি লালন পালন করার দ্বারা, এটা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে না আশা করি। কারণ প্রত্যেকটা খামারই কিছুটা হলে সমস্যার মধ্যে আছেন। খাদ্যের দাম বেশি, মুরগির রোগবালাই বেশি, যে পরিমাণ মশা মাছি এবং অন্যান্য বিষয় আছে, সব কিছু ওভারঅল মুরগি আসলে সো টাফ এবং সো রিস্ক একটা জিনিস। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এত কম দামে মুরগি বিক্রয় করার থেকে খামারিদের অন্য কোনো পথ অবলম্বন করা অনেক ভালো। বিশেষ করে মুরগিকে গরুর মতো বড় করাই ভালো।